ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ ৬ মাসের বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন। শনিবার ১১ মে দুপুরে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ২৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল। গত বুধবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে রোববার ১২ মে ১২টায় গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ২৯ অক্টোবর সকালে নিজের গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। এর ৩.৫ মাস পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন মির্জা ফখরুল। মুক্তির ১৯ দিন পর গত ৪ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখান থেকে গত ২৩ মার্চ দেশে ফেরেন তিনি। এরপর মে মাসের ২ তারিখ পবিত্র উমরা করার উদ্দেশ্যে মদিনা হয়ে মক্কা যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে ৮ মে দেশে ফিরেন। এদিকে ভারতের দয়া নয়, নিজেদের শক্তিতে টিকে আছি জানালেন ওবায়দুল কাদের। ভারত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না বলে সম্প্রতি মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। তার এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ভারতকে খুশি করার দরকার নেই, আমরা নিজেদের শক্তিতে টিকে আছি, ভারতের দয়া নয়। শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছিল তখন ভারত একটা কথাও বলেনি, কোনো ভূমিকা রাখেনি। নিজের দেশকে এভাবে ছোট করা গয়েশ্বরদের মানায়। বিএনপির ঘরে গণতন্ত্র নেই, বাইরেও গণতন্ত্র নেই দাবি করে তিনি বলেন, বিএনপি ভোটারদের ভয় পায় বলে নির্বাচনে অংশ নেয় না। যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে পারে তারা দেশের বিরুদ্ধে অনেক কিছুই করতে পারে। বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস ও রক্তপাত। কাজেই গোটা রাজধানীকে যদি তাদের উপর ছেড়ে দেই তাহলে জনগণের জালমাল সুরক্ষার সমস্যা হয়। সেজন্য আমাদের মাঠে থাকতে হয়, কোনো পাল্টাপাল্টি নয়। জনগণের সুরক্ষার জন্যই আওয়ামী লীগকে মাঠে থাকতে হয়। সমাবেশ থেকে সন্ত্রাস নৈরাজ্যটাই বিএনপির রাজনীতি, তাই আমাদের সজাগ থাকতে হবে। বিএনপি সুযোগ পেলেই ফনা তুলে রাষ্ট্র ও জানমালের ক্ষতি করবে। শেখ হাসিনা নির্বাচন কমিশনকে শান্তিপূর্ণ রেখেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ধান কাটার মৌসুম, আবার অনেক এলাকায় ঝড় তুফান হয়েছে, তাই ভোট কিছুটা কম পড়েছে। আমার প্রশ্ন, বিএনপির আমলে কোনো নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে? ভুল আর ব্যর্থতার চোরাবালিতে আটকে বিএনপি কিছুই আদায় করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভোট বর্জনের আহ্বানকে দলের নেতাকর্মীরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দলটি যাদের বহিষ্কার করেছে তাদের মধ্যে অনেকেই নির্বাচিত হয়েছে, কারণ তাদের কোনো নেতাকর্মী দলের সিদ্ধান্ত মানে না। যতদিন তারা সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরবে না ততদিন তারা জনবিচ্ছিন্ন হবেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আবার নৈরাজ্য করলে বিএনপি ডাবল শিক্ষা পাবে বলে মন্তব্য করে কাদের বলেন, নৈরাজ্য করে বিএনপি নেতারা একটা শিক্ষা পেয়েছে, আবার নৈরাজ্য, সন্ত্রাস ও অরাজকতা করলে এবার ডাবল শিক্ষা পাবে। আমরা বসে নেই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বশক্তি দিয়ে লড়ব। সূত্র দৈনিক ইত্তেফাক।